Welcome to Bengal Education Society, and I welcome you all to the vocab show from the Hindu editorial. So প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10টায় এই সেশনটা কোনো মতেই মিস করবে না। এই সেশনে আমরা কি করি? এই সেশনে আমরা দ্য হিন্দু এডিটোরিয়াল থেকে যে ইম্পর্টেন্ট ভোক্যাবস, যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তাদের সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলো কিন্তু একদম সহজভাবে ডিসকাস করি, রাইট? এইগুলো কেন ইম্পর্টেন্ট? এই ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট তার একটাই কারণ, তোমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে, সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসলে সেগুলো সলভ করতে, সেগুলোর আনসার দিতে তোমাদের সুবিধা হবে। তার সাথে যখন ট্রান্সলেশন করে বাংলা ওয়ার্ডগুলো বলছি, তোমাদের ট্রান্সলেশনের সুবিধা হবে, যারা WBCS অ্যাসপিরেন্ট মেন্সে সুবিধা হবে। এবং একটা রাইটিং স্টাইল ডেভেলপ করার জন্য কী কী ওয়ার্ডস, কী কী ভোক্যাবস দরকার, সেগুলো কিন্তু তোমরা শিখতে পারছো। WBCS এর জন্য যেরকম দরকার, তেমন SSC CGL CHSL এর ডেসক্রিপটিভ আছে। আচ্ছা, SBI PO মেন্স, IPS PO মেন্স, সেগুলো তো ডেসক্রিপটিভ আছে, সেখানেও কিন্তু রাইটিং স্টাইলটা দরকার। এবং WBCS মেন্সে তো আছেই, তার জন্য কিন্তু রাইটিং স্টাইল ডেভেলপ করতে হবে, খুব সুন্দর রাইটিং স্টাইল। রাইটিং স্টাইল ভালো হলে, ইফ ইউ রাইট রিফাইন্ড ইংলিশ ইউজিং গুড স্টক অফ ওয়ার্ডস, সেই ক্ষেত্রে কিন্তু মার্কসটাও ভালো পাওয়া যায়। ওকে, সো স্টক অফ ওয়ার্ডসের জন্য, ভোক্যাবসের জন্য কিন্তু এই সেশনটা কোনো মতেই মিস করবে না। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, hit the bell icon and do like and share among your friends. যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, যাতে সবাই এই সেশনটা দেখতে পায়। আচ্ছা, চলে আসা যাক একদম ফার্স্ট ওয়ার্ড, আজকে যে প্রথম ওয়ার্ড, সেই ওয়ার্ডটা চলে আসা যাক। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড? ইট ইজ ডেনিজেন্স। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখবে আমার যে ডেসক্রিপটিভের বইটা আসতে চলেছে, ইংলিশের ডেসক্রিপটিভের বই, তাতে কিন্তু এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করেছি, দেখতে পাবে। ঠিক আছে, ডেনিজেন মানে কি? আ পার্সন, অ্যানিমেল অর প্ল্যান্ট দ্যাট লিভস অর ইজ ফাউন্ড ইন এ পার্টিকুলার প্লেস। একটা জায়গায় কোনো পার্সন, অ্যানিমেল বা প্ল্যান্ট যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডেনিজেন। ঠিক আছে, নাউন অবভিয়াসলি, পার্ট অফ স্পিচ যেটা নাউন। তো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটাও কিন্তু তোমাদের শিখতে হবে, কিছু কিছু পরীক্ষায় আসে, আর কিছু পরীক্ষায় ডাইরেক্টলি নাও জিজ্ঞেস করলে পার্ট অফ স্পিচ যেটা, সেটা আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তুমি কোন পার্টস অফ স্পিচ যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো ডেনিজেন মানে যখন আমি ইউজ করেছি, দেখবে আমার ডেসক্রিপটিভ রাইটিংয়ের মধ্যে, সেখানে ডেনিজেন মানে হচ্ছে সিটিজেন্স, রাইট? আচ্ছা, রেমন্যান্টস মানে কি? এটা একটা নাউন অবভিয়াসলি, এ পার্ট অফ সামথিং দ্যাট ইজ লেফট আফটার দ্য আদার পার্টস হ্যাভ বিন ইউজড, রিমুভড অর ডিস্ট্রয়েড। মানে দেখতেই পাচ্ছ, বাংলায় লিখেছি অবশিষ্টাংশ, মানে কোনো জিনিস ইউজ করে ফেলেছো, তার যে বাকিটা পড়ে রয়েছে। ওকে, মানে ধরো খাবার খাওয়া হয়ে গেছে, তার যে বাকি অল্প খাবার একটুখানি হয়তো পড়ে রয়েছে, সেটাকে বলতে পারো রেমন্যান্টস। ঠিক আছে, সেটাকেও কিন্তু বলা যেতে পারে রেমন্যান্টস। গট ইট? বা ধরো একটা কাঠের টেবিল আছে, উপরে তুমি যে সানমাইকা আছে, বা বলতে পারো যে কাঠের টেবিল টপটা আছে, টপটা পার্মানেন্টলি ওখানে লাগানো ছিল, সেই টেবিল টপটা তুমি রিমুভ করলে কোনোভাবে, সেটাকে ওখান থেকে ভেঙে আলাদা করলে, কিন্তু ধরো একটা পোর্শন রয়ে গেল। ঠিক আছে, তো সেটাকে বলবো আমি রেমন্যান্ট। ওকে, আচ্ছা, স্ট্রাক ডাউন থেকে আসছে স্ট্রাক ডাউন। এটা একটা ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব একটা। এটা মানে কি? টু ডিক্লেয়ার আ ল ইললিগাল অ্যান্ড আনএনফোর্সেবল। মানে কি? এমন একটা ল, মানে এমন একটা ল বলবো না, একটা ল ধরো আছে, এক্সিস্ট করছে, হ্যাঁ, একটা ল এক্সিস্ট করছে, অলরেডি একটা ল আছে ইন প্র্যাকটিস। এবার সেই লটাকে সরকার হঠাৎ করে বলে দিল, এই লটা আর কালকে থেকে ল থাকছে না। ঠিক আছে, এটা ইললিগাল হয়ে গেল। ঠিক আছে, যদি এটা ফলো করো তোমরা, তাহলে ইট উইল বি এগেইনস্ট দ্য ল। ঠিক আছে, তো ব্যাপারটা ইললিগাল হয়ে গেল, আনএনফোর্সেবল হয়ে গেল, যেটা আর এনফোর্সড থাকছে না, তো সেটাকে বলবো স্ট্রাইক ডাউন, রাইট? জেনারেলি দ্য গভর্নমেন্ট স্ট্রাইকস ডাউন সার্টেন লজ আর সার্টেন রুলস। তো সেগুলো কিন্তু নিউজ পেপার যারা ডেইলি পড়ো বা এডিটোরিয়াল যারা ডেইলি পড়ো, তারা কিন্তু এই ফ্রেজাল ভার্বটা জানবে, স্ট্রাইক ডাউন, তার থেকে আসছে স্ট্রাক ডাউন। আচ্ছা, নেক্সট কি? ডিসকর্ড। ওকে, discord. What is the meaning of discord? It is a noun obviously, lack of agreement or harmony between people. ঠিক আছে, বা among people, between or among হতে পারে, দুজনের মধ্যেই যে বোঝাচ্ছে তার কোনো মানে নেই। ইট ক্যান বি বিটুইন, ইট ক্যান বি অ্যামং, রাইট? সিনোনিম দেখে নাও, স্ট্রাইফ, কনফ্লিক্ট, ফ্রিকশন, দুজনের মধ্যে ফ্রিকশন, হস্টিলিটি, ডিসএগ্রিমেন্ট, কিছু লোকের মধ্যে ডিসএগ্রিমেন্ট, হ্যাঁ, কিছু মানুষজনের মধ্যে ডিসএগ্রিমেন্ট, ডিসোনেন্স। ঠিক আছে, অনৈক্য, যেটাকে বাংলায় আমরা বলি অনৈক্য। ঠিক আছে, ডিসকর্ড,
গট ইট? খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড কিন্তু ডিসকর্ড। আচ্ছা, র্যাম্প্যান্ট, দেখো র্যাম্প্যান্ট একটা অ্যাডজেক্টিভ, মানে কি স্পেশালি অফ সামথিং আনওয়েলকাম, হ্যাঁ, মানে কোনো নেগেটিভ, র্যাম্প্যান্ট মানেই হচ্ছে একটা নেগেটিভ কিছু ওয়ার্ড থাকবে সেটাকে কোয়ালিফাই করছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ যেহেতু। ফ্লারিশিং অর স্প্রেডিং আনচেকড, মানে হঠাৎ করে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, ছড়িয়ে পড়ছে, সেটাকে বলবো র্যাম্প্যান্ট। এমন কিছু জিনিস যেটা নেগেটিভ সেন্সে ইউজ করা হচ্ছে, র্যাম্প্যান্ট, ঠিক আছে। নেক্সট কি? বেলিজারেন্ট। বেলিজারেন্ট ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কি হস্টাইল, অ্যাগ্রেসিভ। বেলিজারেন্ট মানে হচ্ছে হস্টাইল বা অ্যাগ্রেসিভ, ঠিক আছে, দেখে নাও, হস্টাইল, অ্যাগ্রেসিভ, থ্রেটনিং, অ্যান্টাগনিস্টিক, পাগনেশিয়াস, বেলিকোজ। বারবার বলছি এই ওয়ার্ডগুলো আমি গোল করে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট, রাইট? পাগনেশিয়াস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। বেলিকোজ, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। দেখো BELLI, ঠিক আছে, এই রুটটা থেকে যখনই আসছে, দেখো দুটো ওয়ার্ডের মানেই কিন্তু সেম, হ্যাঁ, এটার মানে কি? ওয়ার লাইক, ঠিক আছে, যুদ্ধের জন্য রেডি, মানে কি হস্টাইল, ঠিক আছে। তুমি সবসময় বেলিকোজ বা বেলিজারেন্ট বা হস্টাইল হয়ে আছো, মানে কি তুমি সবসময় ঝগড়ার জন্য রেডি বা মারপিট করার জন্য রেডি, ঠিক আছে, বেলিজারেন্ট বা বেলিকোজ। বেল বা BELLI, তো এই রুটটার মানেই হচ্ছে কিন্তু ওয়ার লাইক। আচ্ছা, তাই জন্য বলি রুট ওয়ার্ডস দিয়েও কিন্তু ভোক্যাবস শিখতে পারো খুব ভালোভাবে, কারণ একটা ওয়ার্ড রুট থেকে কিন্তু অনেকগুলো ওয়ার্ড বানানো যায়। আচ্ছা, নেক্সট কি? অ্যান্টিসিপেশন, নাউন, দ্য অ্যাকশন অফ অ্যান্টিসিপেটিং সামথিং, এক্সপেকটেশন অর প্রেডিকশন, মানে আগে থেকে তুমি ধরে ফেলছো যে কি ঘটতে চলেছে, ঠিক আছে, প্রেডিক্ট করা, সেটাকে বলবো অ্যান্টিসিপেট করা। নোজ ডাইভিং, আচ্ছা, নোজ ডাইভিং বোঝার সহজ উপায় কি? ধরো একটা এরোপ্লেন যাচ্ছে, ঠিক আছে, ধরো একটা এরোপ্লেন যাচ্ছে, সাপোজ দিস ইজ অ্যান এরোপ্লেন, খুব খারাপ এঁকেছি আমি জানি, ঠিক আছে, এরোপ্লেন যেতে যেতে হঠাৎ করে দেখা গেল ইঞ্জিন ফেল করলো, এবার কি হবে? এরোপ্লেনটা এরকম হয়ে যাবে, তাই নয় কি? এটাকে কি বলে? এরোপ্লেনের নোজ, এটাকে বলে এরোপ্লেনের নোজ। এবার নাক বরাবর সে কিন্তু নিচের দিকে নামছে, নোজ ডাইভ করছে, এটাকে বলা হয় নোজ ডাইভ। তো এখান থেকেই ওয়ার্ডটা আসছে, নোজ ডাইভ। নাউন, এ সাডেন শার্প ড্রপ অর র্যাপিড ডিক্লাইন, মানে ড্রপ বা প্লাঞ্জ, হঠাৎ করে কোনো কিছু পড়ে যাচ্ছে, কোনো কিছু কমে যাচ্ছে। ধরো আমি বললাম কোম্পানি এক্স এর যে শেয়ার মার্কেটের তার যে শেয়ারের প্রাইস সেটা হঠাৎ করে পড়ে গেল, ঠিক আছে, হঠাৎ করে কমে গেল, সেটাকে বলবো নোজ ডাইভ। বা কোনো একটা কমিউনিটি, সেটার দাম হঠাৎ করে কমে গেল, নোজ ডাইভ, ওকে। নেক্সট হচ্ছে ওয়েন্ড। ইট ইজ আ ভার্ব, মিনস টু বিকাম উইকার ইন স্ট্রেংথ অর ইনফ্লুয়েন্স, কমে যাচ্ছে, কোনো কিছু শক্তি হারিয়ে ফেলছে, গট ইট। নেক্সট কি? ইমপ্রম্পটু, অ্যাডজেক্টিভ, ডান অর সেড উইদাউট আর্লিয়ার প্ল্যানিং অর প্রিপারেশন, মানে আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, সেটাকে বলবো ইমপ্রম্পটু, হ্যাঁ, প্রিপারেশন ছাড়াই কোনো কিছু বলা, ওকে, সেটাকে বলবো ইমপ্রম্পটু, অ্যাডজেক্টিভ, গট ইট, ওকে। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্কেল আপ। স্কেল আপের আরেকটা সিনোনিম হয় র্যাম্প আপ, আগেও আমরা আলোচনা করেছি। স্কেল আপ মানে হচ্ছে র্যাম্প আপ। ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। ইনক্রিজ সামথিং ইন সাইজ, নাম্বার অর এক্সটেন্ট, ইনক্রিজ সামথিং ইন সাইজ, নাম্বার অর এক্সটেন্ট, হঠাৎ করে কোনো কিছু বাড়িয়ে তোলা, তার প্রোডাকশন বাড়িয়ে তোলা হতে পারে, তার সাইজ বাড়িয়ে তোলা হতে পারে, কোনো কিছু, ঠিক আছে, বাড়িয়ে তোলা, ঠিক আছে। ধরো ভ্যাকসিনের প্রোডাকশন বাড়িয়ে দেওয়া হলো, সেটাকে বলবো স্কেল আপ করা হলো, র্যাম্প আপ। কোমরবিডিটিস, ঠিক আছে, কোমরবিডিটিস মানে কি? আচ্ছা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইট ইজ এ নাউন, দ্য সাইমালটেনিয়াস প্রেজেন্স অফ টু অর মোর ডিজিজেস অর মেডিকেল কন্ডিশনস ইন এ পেশেন্ট। বলা হয় না যে যারা সিনিয়র সিটিজেন তাদের কোমরবিডিটিস যদি থাকে, তাদেরকে ভ্যাকসিন আগে দেওয়া উচিত, বা কোনো সমস্যা যদি থাকে তাদেরকে বুঝে শুনে ট্রিটমেন্ট করা উচিত। কোমরবিডিটিস মানে হচ্ছে একসাথে একের বেশি রোগ তার মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট কি? রেপিউডিয়েট মানে হচ্ছে ইট ইজ আ ভার্ব মিনস রিফিউজ টু অ্যাকসেপ্ট, রিজেক্ট, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, ঠিক আছে, রেপিউডিয়েট, ইট ইজ আ ভার্ব। নেক্সট কি? রেট্রোগ্রেসিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডিক্লাইনিং ফ্রম এ বেটার টু এ ওয়ার্স স্টেট, ভালো থেকে খারাপ একটা কন্ডিশনে পৌঁছানো,
ঠিক আছে, সেটাকে বলবো রেট্রোগ্রেসিভ, খারাপ হচ্ছে কোনো জিনিস, ডিক্লাইন করছে, অ্যাডজেক্টিভ। নেক্সট কি পার্নিশিয়াস, অ্যাডজেক্টিভ, ক্ষতিকর, যেটা তোমার পক্ষে ক্ষতিকর, হার্মফুল, হ্যাভিং আ হার্মফুল এফেক্ট স্পেশালি ইন এ গ্র্যাজুয়াল অর সাটল ওয়ে, স্পেশালি ইন এ গ্র্যাজুয়াল অর সাটল ওয়ে, ক্ষতিকর যেটা, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিপ সামওয়ান অর সামথিং, ফ্রেজাল ভার্ব, স্ট্রিপ সামওয়ান অর সামথিং, ওকে, টু টেক সামথিং সাচ অ্যাজ স্ট্যাটাস অর প্রপার্টি অ্যাওয়ে ফ্রম সামওয়ান অর সামথিং, মানে কারোর থেকে কোনো পাওয়ার বা প্রপার্টি বা কোনো কিছুর থেকে সেটা ছিনিয়ে নেওয়া, ঠিক আছে, সেটাকে বলবো স্ট্রিপ সামওয়ান অফ অর সামথিং অফ সামথিং এলস, ঠিক আছে, সেই পাওয়ারটা থেকে তার থেকে ছিনিয়ে নেওয়া হলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে ডোয়েন্ডলিং বা ডুয়েন্ডলিং, অ্যাডজেক্টিভ, মানে গ্র্যাজুয়ালি যেটা কমছে, হ্রাস পাওয়া বা ক্ষীণ হওয়া, যেটা কমছে, তার শক্তি কমে যাচ্ছে, অ্যামাউন্ট কমছে বা শক্তি কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, ভালনারেবল মিন্স অ্যাডজেক্টিভ, আনসেফ, আনপ্রোটেক্টেড, যেটা রিস্কি, মানে রিস্কি বলবো না, যেটা রিস্কে আছে, হ্যাঁ, যেটা দুর্বল হয়ে আছে, হ্যাঁ, ভালনারেবল হয়ে আছে। প্রোন টু অ্যাটাক, প্রোন হয়ে আছে, ঠিক আছে, প্রোন, ভালনারেবল। নেক্সট কি, ডিল্যাপিটেটেড, খুব খারাপ কন্ডিশন যেটাকে বলা হয় ডিল্যাপিটেটেড, অ্যাডজেক্টিভ অফ এ বিল্ডিং অর অবজেক্ট, ঠিক আছে, যেটা জীর্ণ, ইন এ স্টেট অফ ডিসরিপেয়ার অর রুইন অ্যাজ এ রেজাল্ট অফ এজ অর নেগলেক্ট, অনেক দিন ধরে একটা বিল্ডিং পড়ে রয়েছে, সেটার তোমার রেনোভেশন হয় না, কিছু হয় না, জীর্ণ, সেটাকে কি বলবো, জীর্ণ, গট ইট। নেক্সট কি, অপিউলেন্ট, অ্যাডজেক্টিভ, রিচ ইন অ্যাপিয়ারেন্স, শোয়িং গ্রেট ওয়েলথ, ঐশ্বর্যপূর্ণ, ঠিক আছে, অপিউলেন্ট, রিচ ইন অ্যাপিয়ারেন্স অর শোয়িং গ্রেট ওয়েলথ, ঐশ্বর্যপূর্ণ, গট ইট, অপিউলেন্ট, ফাইন, অ্যাডজেক্টিভ কিন্তু একটা। নেক্সট কি, কার্ট ব্ল্যাঙ্কশ, দেখো কার্ট ব্ল্যাঙ্কশ এটা একটা ফ্রেঞ্চ টার্ম, ওকে, কিন্তু এটা জানা উচিত, ঠিক আছে, পরীক্ষায় বাইচান্স যদি আসে, দেখো এটার মানে কি বলে দিচ্ছি সুন্দরভাবে, জিনিসটা আমি এক্সপ্লেন করেছি এখানে, দেখো, ইট ইজ এ নাউন, ঠিক আছে, ইট মিনস কমপ্লিট ফ্রিডম অর অথরিটি টু অ্যাক্ট, মানে কি, এক্সাম্পল বলবো না, সিনোনিমগুলো দেখো, ফ্রি হ্যান্ড, ফুল পাওয়ার, ফুল অথরিটি, আনকন্ডিশনাল অথরিটি, ঠিক আছে, ওপেন স্যাংশন, ঠিক আছে, পাওয়ার অফ অ্যাটর্নি, লাইসেন্স, কমপ্লিট রাইট, আনকন্ডিশনাল পাওয়ার। এবার দেখো, কার্ট ব্ল্যাঙ্কশ কামস ফ্রম ফ্রেঞ্চ অ্যান্ড ইট লিটারালি মিনস ব্ল্যাঙ্ক পেপার, মানে দেখো ব্ল্যাঙ্ক পেপারে ধরো কেউ সাইন করে দিল, এবার তুমি সেই পেপারে যা ইচ্ছা লিখে নিতে পারো, সে সাইন করে দিয়েছে মানে কি, সে দায়িত্ব নিয়েছে, রেসপন্সিবিলিটি নিয়েছে, তুমি যাই লেখো সেটা কিন্তু তার দায়িত্ব, ঠিক আছে, মানে কি কমপ্লিট, সেখান থেকেই তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, এটার মানে কি, এটার মানে হচ্ছে কমপ্লিট ফ্রিডম দেওয়া, ঠিক আছে, কমপ্লিট ফ্রিডম দেওয়া, হ্যাঁ, কাউকে আনকন্ডিশনাল অথরিটি দেওয়া, ফ্রি হ্যান্ড দেওয়া, তুমি যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে, কমপ্লিট ফ্রিডম আছে, সেটাকে বলবো কার্ট ব্ল্যাঙ্কশ, গট ইট। সো চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, আজকে এই অবধি, আশা করি এই ভোক্যাবসগুলো, এই ওয়ার্ডগুলো শিখেছো এবং এগুলো বিভিন্ন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট, পরীক্ষায় আসলে যাতে এগুলো ছেড়ে আসতে না হয়, রাইট। সো ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 10টায় এই সেশনটা কিন্তু কোনো মতেই মিস করবে না। চলো, টেক কেয়ার, গড ব্লেস ইউ অল অ্যান্ড হ্যাভ এ গুড ডে।